আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের মক্কায় দ্বিতীয় দিন, জুম্মাবার। যদিও আমরা এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, তো সুন্দর একটা পরিবেশ ছিল, একদম পুরো মনোমুগ্ধকর। তা আমরা সবাই যাচ্ছি, কিন্তু আসলে আমাদের হাজিরা যারা পুরুষ লোক ছিল, ওনাদের নির্দিষ্ট এহেরামের কাপড় থাকায় একদমই হেরামের ভিতরে আর কি মসজিদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, যার কারণে তাদেরকে নিয়ে আমার ছোট ভাই অন্য জায়গায় নামাজ পড়লো, আর আমরা মহিলাদেরকে নিয়ে আর কি ভিতরে চলে এসেছি। তো আমরা নামাজ শেষে টপ করে বাসায় যাব। তো এখন অনেক মানুষ আছে, মোটামুটি অনেক বেশি মানুষ। তো আমরা এখন বাসায় চলে এসেছি। দেখুন, আমাদের বাসার অবস্থা খুবই পরিস্থিতি খারাপ ছিল, যার কারণে পুরো ভিডিও দেখায়নি, রুমের ভিডিও আর কি। তো ওই দেখুন, এখান থেকে আমাদের ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। যদিও ওই যে সাইডে যে মানে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছিল, তো ওখান থেকে আমাদের কবুতরের মাঠ শুরু। তো আমাদের বাসা থেকে একদমই কাছে, যার কারণে তো আমাদের বাসা থেকে একদম সেই অনেক সুন্দর একটা দৃশ্য। তা আমরা বিকালে যখন ছাদে গিয়ে তারপরে হলো ভিডিও করেছি। দেখুন, ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আছেন। আরও অনেক জায়গা, এই আমাদের এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায় মোটামুটি। তো ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, মানে মোটামুটি সব কিছুই আমাদের এখান থেকে দেখা যায়। আমাদের বাসাটা মোটামুটি কাছে হয়, আমাদের খুব সুযোগ সুবিধা হয়েছে, যখন তখন যেতে পেরেছি আমরা হেরামে। তো রাতে আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি, আমার আম্মু, আমি, ছোট বোন, নানু, আমার খালাতো ভাই, আমার বাচ্চা। আর রাতে একটু ভিড় কম থাকায় বাচ্চাদের নিয়ে গেলাম, যাতে করে ওদের কাবাঘর ধরাতে পারি। আর আমি আর আমার আম্মু হাঁটতেছি বাচ্চাকে কাঁধে নিয়ে। তো আমরা এখন মসজিদের ভিতর ঢুকবো। এরপরে আমরা ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকতেছি। এখান থেকে সোজা হেঁটে যাওয়ার পরেই আমাদের পুরো মানে কাবাঘরটা দেখা যায়। আর এখানে থাকার মানে মজাটাই অন্যরকম। যদিও মানুষ বাসা নেয় নামের বাসা, জামা কাপড় রাখার জন্য, আমার তো মসজিদটা এত ভালো লেগেছে এবং এই জায়গাটা এত ভালো লেগেছে যে আমার ইচ্ছা করছিল সারাদিন রাত ২৪ ঘন্টা আমি এখানে থাকি। আমার ছোট বাচ্চা থাকার কারণে আমি সবসময় এসে থাকতে পারিনি, কিন্তু আমার মন চেয়েছে একদম ২৪ ঘন্টাই আমি এখানে থাকি পড়ে। এত মনোরঞ্জন একটা জায়গা, আর এত ভালো লাগে। আসলে এখানে থাকলে একটা মনের ভিতর অদ্ভুত শান্তি চলে আসে, যেটা আসলে সবাইকে বলে বোঝানো যাবে না। আমার বাচ্চাটা খুবই দুষ্টুমি করতেছিল, শুধু মানুষের পায়ের নিচে চলে যাচ্ছে। আমরা পুরোপুরিভাবে মানে ভিড় পেয়েছি সব সময়, কেননা আমরা রবিউল আউয়াল মাসে গিয়েছি। এই মাসেতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যার কারণে আমরা মোটামুটি ভিড়ই পেয়েছি। তো এখন কিন্তু অনেক রাত, এই জায়গায় প্রায় রাত ১টা-২টা বাজে। তারপরেও দেখুন কত মানুষ তফ করতেছে, আমার বাচ্চা কি দুষ্টামি করতেছে। তো ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি এখন কাবাঘর ধরানোর উদ্দেশ্যে। আর একটা অদ্ভুত বিষয় আমার বাচ্চাটা এখানে আসার পর এমনভাবে আল্লাহ আল্লাহ করতেছিল, যেটা আগে কখনোই করেনি। তা আমরা মোটামুটি সবাই অবাক হয়ে গেছি যে বাচ্চা একদম কাবাঘরের সামনে এসে এমনভাবে আল্লাহ শব্দ কীভাবে ওর ভিতর থেকে এসেছে, আসলে আমরা হতভম্ব পুরোপুরি। তো আমার আম্মু আগাচ্ছে, কিন্তু অনেক মানুষের ভিড় থাকায় মানে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যদিও কোনোভাবে সাইড টাইড করে আমার খালাতো ভাই ছোটোটাকে ওখানে দিয়েছি। তো ও দেখুন কাবাঘর ধরে দোয়া দুরুদ করতেছে। তারপরে ওর পরে আমরা বাবুকে একটু উপরের দিকে দিয়েছি। ও এত মানুষ দেখে প্রচুর নার্ভাস হয়ে গেছে, তো ভয় পেয়ে গেছে, ছোট বাচ্চা তো। তো এটা আমার নানু, আমার আম্মু, আমার ছোট বোন, সবাইকে কাবাঘর ধরিয়েছি। এটা হাতিমের ভিতরে আমার খালাতো ভাইকে কোলে করে উঁচা করে ঢুকাইছি। মানুষ এখানে দাঁড়াতে দিচ্ছিল না, পুলিশরা একদম ধাক্কায় ধাক্কায় বের করে দিচ্ছে। অনেক মানুষ আর অনেক ভিড় থাকায় এখানে বেশি মানুষের ভিড় হয়ে যাচ্ছে, যার কারণে বেশিক্ষণ এখানে থাকতে পারেনি। ওকে আবার কোলে করে ওখান থেকে নামিয়ে নিয়ে আমরা চলে এসেছি। তো আমরা এখানেই বেশি টাইম স্পেন্ড করেছি, কেননা ওখান দিয়ে অনেক মানুষ ছিল,
ভিড় ছিল, আমার বাচ্চা এখানে দুষ্টুমি করতেছিল। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, বাই বাই। فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك